আজকের লীলা বিষয়টা আপনারা একটু এমন ভাবে শ্রবণ করবেন যেন আজকের লীলাটা যেন আপনাদের হৃদয়ের মধ্যে একটা ছবির মতন করে ধরা দেয়। সুদামার মা সুদামাকে গিয়ে ওই সান্দিপনী মুনির ঘরের ভেতরে বসিয়ে দিয়ে বাড়ি চলে এলেন। আর সুদামা কৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে কি আনন্দ! সান্দিপনী মুনি সুদামাকে আর কৃষ্ণকে দেখে মনে মনে চিন্তা করলো, আমি কত বড় ভাগ্যবান, আমার কাছে ভগবানও এসেছেন আর ভক্তও এসেছেন। লোকে ভগবানকে পায়, ভক্তকে হয়তো পায় না। আবার এমন কেউ আছে ভক্তকে পায়, ভগবানকে পায় না। কিন্তু আমি এমন একজন মাস্টার মশাই, আমার কাছে ভক্ত ভগবান দুইজনেই একসঙ্গে এসেছেন। এই কৃষ্ণ, তোমার মা বাবা যে আমার কাছে পাঠিয়েছেন, তুমি কি শিখতে চাও বাবা? এটা মাস্টার মশাই প্রশ্ন করলেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছেন, গুরুদেব আপনি আমাকে শোনেন না, আপনি আমাকে আপনি তো আমি শুনেছি যে শাস্ত্রবিদ্যা আর যুদ্ধবিদ্যা দুটোই নাকি আপনি খুব ভালোভাবেই জানেন, তাই আমাকে শাস্ত্রবিদ্যা শেখাতে হবে না, আপনি শুধু আমাকে ওই যুদ্ধবিদ্যাটা শিখিয়ে দেন। মানে আমাকে না যুদ্ধ শিখতে হবে, তার কারণ জগতের কল্যাণের জন্য আমাকে অনেক অসুর মারতে হবে, রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হবে, আমাকে বকাসুর বধ করতে হবে, অগাসুর বধ করতে হবে, তিনাবত্রাসুর বধ করতে হবে, কালীয় দমন করতে হবে, পুতনা বধ করতে হবে। ও মায়েরা, তা আজকে কৃষ্ণ মাস্টার মশাইকে বললেন, মাস্টার মশাই গুরুদেব আপনি আমাকে না যুদ্ধবিদ্যাটা শিখিয়ে দিন, আর আমি কিচ্ছু শিখতে চাই না। সান্দিপনী মুনি বললেন, কৃষ্ণ তোমাকে আমি যুদ্ধবিদ্যাও শেখাবো আর সেই সঙ্গে তোমাকে শাস্ত্র জ্ঞানও তোমায় শেখাবো, আর তোমায় কিছু বলতে হবে না। এই যে সুদামা, এবার তুমি বলো তুমি কি শিখতে চাও? সুদামা তখন হাত জোড় করে বললেন, গুরুদেব আপনি আমাকে যুদ্ধবিদ্যা শেখাবেন না, আমি ওসব দিকে চাই না। আপনি শুধু আমাকে না ওই যখন বেদ পাঠ করবেন, আমাকে শুধু একটু বেদ পাঠ শিখিয়ে দেবেন, আমি শুধু বেদ পাঠ করতে চাই, আর আমি কিছু শিখতে চাই না। তুমি বেদ পাঠ করবে? বাহ 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 বাহ, শোনো 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 শোনো, বেদ পাঠ করাও তো সহজ কথা নয়। বেদ পাঠ করতে গেলে তুমি একটা নিয়ম শুনে না, বেদের মন্ত্র মুখস্থ করতে হয় শুনে শুনে। তাই আমি যখন বেদ পাঠ করব, তুমি মন দিয়ে মন্ত্রের মধ্যে ডুবে যাবে আর ওই মন্ত্রগুলোকে মুখস্থ করবে, আর এমন ভাবে মুখস্থ করবে ওই মন্ত্র যেন কোনোদিন তুমি জীবনে ভুলে না যাও। মায়েরা আপনারা দীক্ষা নিয়েছেন তো? এখানে কোন মা জননী দীক্ষা নিয়েছেন একটু হাত তুলে দেখান, যারা যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, এবার বলি, দীক্ষা মন্ত্র অনেকেই নিয়েছেন, আর এরকম আমি অনেক দেখেছি গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন কিন্তু মন্ত্র কিন্তু ভুলে বসে আছেন। এরকম অনেক মানুষ আছে যারা দীক্ষা মন্ত্র ভুলে গিয়ে বসে আছেন, তাদের কিন্তু চরম সর্বনাশ হচ্ছে। আপনি জানেন না, মন্ত্র যদি আপনি একবার গুরুর কাছ থেকে নেবার পরে সেটা যদি ভুলে যান, আপনাকে 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করে নিতে হয়। অনেকেই রয়েছেন মন্ত্র ভুলে যায়। এরকম যদি কারোর জীবনে হয়, আমি বলে দিই মন্ত্র ভুলতে নেই। যদি কোনো কারণে মন্ত্র ভুলে গেছেন যদি মনে হয়, তাহলে অন্তত গুরুদেবের কাছে যাবেন, গুরুদেবের কাছে গিয়ে বলবেন, গুরুদেব আমি তো জানতাম না, তাই অনেকগুলো দিন আমি মন্ত্র ভুলে গেছিলাম, কিন্তু আমার মনে হলো মন্ত্র ভুলে যাওয়াটা খুব সর্বনাশের, তাই আপনার কাছে এসেছে, আপনি আমাকে পুনরায় দীক্ষা মন্ত্র দান করবেন। এগুলো করে নেবেন, তা না হলে শুধু আইঢাই করবেন, জীবনে কল্যাণ কিছু হবে না। মানে আমাদের সংসারের বা আমাদের জীবনের যে একটা কল্যাণ বলে শব্দ আছে, সেই কল্যাণটা আপনাদের হবে না, আসবে না। শুধু ছটফট করাই সার হবে, ফলাফল জিরো, কিছুই হবে না। তাই মন্ত্র কেউ ভুলবেন না। তা আজকে সান্দিপনী মুনি সুদামাকে বলছে, সুদামা
বেদ মন্ত্র যদি কেউ মুখস্থ করে, সেটা যদি আবার কেউ ভুলে যায়, তাকে 108টি ব্রাহ্মণকে প্রায়শ্চিত্ত করতে হয়। তখন সুদামা হাত জোড় করে বললেন, গুরুদেব আমি কথা দিলাম আপনি যখন বেদ পাঠ করবেন, আমি মন প্রাণ দিয়ে বেদের মন্ত্র আস্বাদন করব, শ্রবণ করব, এবং সেই মন্ত্র আমি মুখস্থ করব। কথা দিলাম জীবনে আমি বেদ মন্ত্র ভুলব না। এইবার মায়েরা দেখতে 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 1টা বছর কেটে গেল। বেশ কয়েকটা দিন কাটলো, কয়েকটা মাস কাটলো, কটা বছর কাটলো। একদিন হঠাৎ শান্তিবনী মুনি বলছেন, কৃষ্ণ আর সুদামাকে সামনে ডেকে, এই কৃষ্ণ কাছে এসো, এই সুদামা কাছে এসো। তোমাদের তো দেখতে দেখতে কটা বছর কেটে গেল, আর তোমাদের যে পাণ্ডিত্য তোমরা আমার থেকে অর্জন করেছো, আমি গুরুদেব হয়ে যেটা বলে দিলাম, তোমাদের আর আমার কাছে থাকার কোনো প্রয়োজন নেই। তোমরা পণ্ডিত হয়ে গেছো। এইবার কৃষ্ণ তোমাকে আমি যুদ্ধবিদ্যা যেভাবে শিখিয়েছি, তুমি সেইভাবে যুদ্ধ করে দুষ্টের দমন করবে, সৃষ্টের পালন করবে। আর সুদামা, তোমাকে আমি যেভাবে বেদ বিদ্যা অর্জন করিয়েছি, সেই বেদ পাঠ তুমি মনের মধ্যে অন্তর মাঝে রেখে তুমি জগতের কল্যাণ করবে। মায়েরা কোনো অস্থির নয়, এই দিকটা তাকিয়ে যাবেন একভাবে, এই দিকটা মনটাকে এই রসের মধ্যে ডুবিয়ে রাখবেন, তাতে করে কিছু সঞ্চয় হবে, নচেত অসুবিধা আছে। এই দিকটা তাকিয়ে যাবেন। এবার সুদামা আর কৃষ্ণকে বসিয়ে রেখে একদিন সকালবেলায় শান্তিপনি মুনি বললেন, হে কৃষ্ণ তুমি চলে যাও, সুদামা তুমি তোমার বাড়ি চলে যাও, তোমাদের আজকে বিদ্যালয় থেকে ছুটি, আর আমার কাছে তোমাদের থাকতে হবে না। এইবার মায়েরা, যখনই মাস্টার মশাই বলেছেন বিদ্যালয় থেকে ছুটি, সঙ্গে সঙ্গে সুদামার আবার চোখে জল এসে গেল। কেন জল এলো জানেন? সুদামা বুঝতে পেরেছে, আমাদের যদি ছুটি হয়ে যায়, কৃষ্ণ তো লেখাপড়া শিখেছে যতটা, তার থেকে বেশি যুদ্ধবিদ্যা শিখেছে, তাই কৃষ্ণ দ্বারকায় চলে যাবে, মথুরায় চলে যাবে, ও বৃন্দাবনে থাকবে না। আর যখনই দ্বারকা মথুরায় চলে যাবে, তাহলে তো আমার সঙ্গে কৃষ্ণের আর দেখা হবে না। এতদিন ছিলাম গুরুর আশ্রমে, আমি কৃষ্ণকে দর্শন করছিলাম, আর আমি কৃষ্ণ দর্শন করতে পারবো না। এই কথা ভেবে সুদামা ওইখানেই গুরুদেবের সামনে পাগলের মতো কাঁদতে শুরু করে দিলেন। ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, হৃদয়ে আঁকিয়া লব, হৃদয়ে আঁকিয়া লব। ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে। সুদামা যেই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করলো, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠলেন, সুদামা কাঁদিস না, কাঁদিস না রে, কাঁদিস না। তোর চোখে যদি এক ফোঁটা জল আমি দেখতে পাই না, আমার বুকের ভেতরটা ভেঙে যায়। কাঁদিস না। এই তো আমি তোকে কথা দিলাম, যদি তুই কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে পড়িস, আমি তোর প্রাণের বন্ধু হয়ে তোকে কথা দিলাম, তুই চোখ বন্ধ করে আমার কথাটা শুধু চিন্তা করবি, আমি তোর হৃদয় মাঝে এসে আমি তোকে দেখা দেব। এই সুদামা, এখন আমি চলে যাব দ্বারকায়, তারপরে যাব মথুরায়, আর তুই তোর বৃদ্ধ পিতা মাতার কাছে তুই ফিরে যা।
কোনোদিন তোর বাড়িতে থাকতে গিয়ে যদি আমার কথাটা মনে পড়ে, তোকে কাঁদতে হবে না, তুই শুধু চোখটা বন্ধ করে আমার স্মরণ নেবে, আমি তোর হৃদয় মাঝে এসে তোর সঙ্গে কথা বলবো। এইবার মায়েরা, শান্তিপুনি মুনি নীরব হয়ে বসে রইলেন। প্রণাম করে কৃষ্ণ বেরিয়ে গেল দ্বারকায়। আর এদিকে সুদামা গুরুদেবকে প্রণাম করতে গিয়ে সুদামা বলে উঠলেন, গুরুদেব, আমি কিন্তু একটা জিনিস জানি, যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা অর্জন করা হয়, যে গুরুদেবের কাছ থেকে শিক্ষা অর্জন করা হয়, সেই গুরুদেবের কাছ থেকে যখন বিদায় নেওয়া হয়, গুরুকে দক্ষিণা যদি কেউ দিয়ে না যায়, তার শিক্ষা, তার বিদ্যা শুভ কাজে লাগে না। গুরুদেব, আপনি যে আমাকে এতগুলো দিন ধরে শিক্ষা দিলেন, আমি তো পণ্ডিত হয়ে গেলাম, কিন্তু যাবার বেলায় যদি আপনাকে দক্ষিণা না দিয়ে যায়, তাহলে তো আমার এই বিদ্যা কোনোদিন শুভ কাজে লাগবে না। গুরুদেব, গুরুদেব, আমি একটা কথা বলি, আমি আপনার কাছ থেকে বিদায় নেবার শুভক্ষণে আপনার কাছে আমি দক্ষিণা দিয়ে তবে যাব। তবে গুরুদেব, লোকে গুরু দক্ষিণা হিসেবে টাকা পয়সা দেয়, সোনা দানা দেয়, জমি জায়গা দেয়, গয়না কাটি দেয়, কিন্তু আমি ওসব কিছু দেব না। আমার টাকা পয়সা, সোনা দানা, গয়না কাটি আমার কাছে এই মুহূর্তে নেই। আমি দক্ষিণা যদি আপনার কাছে দিতে হয়, তাহলে আপনার চরণ ধরে আমি একটা প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমি এই দক্ষিণাটা দিয়ে যেতে চাই। মায়েরাও তো দীক্ষা নিয়েছেন, অনেক বড় বড় মাস্টারের কাছ থেকে বিদ্যা অর্জন করেছেন, কিন্তু একটা কথা আপনাদের বলে দিই, আমি গুরুর কাছে যদি দক্ষিণাটা সঠিক না দিতে পারেন, কোনোদিন গুরুর বিদ্যা কোনোদিন আপনাকে শুভ কাজ দেবে না। আজকে সুদামা সেটা জানেন। সুদামা গুরুর চরণ দুটোকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, গুরুদেব, আপনি আমাকে যে বিদ্যা দান করলেন, আপনি আমাকে যে শিক্ষায় শিক্ষিত করলেন, আপনি আমাকে যে পাণ্ডিত্য দিয়ে আমাকে পণ্ডিত তৈরি করলেন, আমি যাবার বেলায় আপনার চরণ ধরে আমি কথা দিলাম, আমি যতগুলো বছর এই পৃথিবীতে থাকব, আমি যতগুলো বছর বেঁচে থাকব, আমি দক্ষিণা স্বরূপ আপনার চরণে আমি কথা দিলাম, জীবনে কোনোদিন আমি মিথ্যে কথা বলবো না, আর অন্যায়ের সঙ্গে আমি কোনোদিন আপোষ করব না। তাতে যদি মনে হয় যে আমার অন্ন না জুটেছে, না জুটুক, আমি না খেতে পেয়ে মরে যাব, তবু মিথ্যে কথা বলবো না, আমি অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেব না। গুরুদেব, আমি কথা দিলাম। মায়েরা, টাকার গরম থাকলে গুরুকে 1 লাখ টাকা দেওয়া যায়, টাকার গরম থাকলে গুরুকে 10,000 টাকা দেওয়া যায়, কিন্তু গুরুর চরণ স্পর্শ করে আমি জীবনে মিথ্যে বলবো না, এই কথাটা কিন্তু বলা যাবে না। কারণ মানুষ হয়ে জন্ম নিয়েছি, মিথ্যে কখন বলে ফেলে মানুষ বুঝতে পারে না। কিন্তু সুদামা কিন্তু বুকে হাত দিয়ে কথা দিলেন, আমি মিথ্যে বলবো না, বেরিয়ে গেল, কথা দিয়ে দিল। বাড়িতে গিয়ে যখন মা বাবার সঙ্গে সাক্ষাৎ করেছেন সুদামা, মা তো বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু সুদামার বাবা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সমাজের সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো, আমার ছেলে সুদামা পণ্ডিত হয়েছে, আমার ছেলে বেদ পাঠ শিখেছে, আর আমার ছেলে কথা দিয়েছে ও জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবে না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। হোমা, দেখতে দেখতে সুদামা বেশ কটা দিন যায়, বেশ কটা দিন যায়। আর প্রত্যেক দিন সকাল বেলায়, সকাল হলেই সুদামার একটাই মন্ত্র, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে,
ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের নাম রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই বলুন হরি বল। শ্রী কৃষ্ণ ভজে সে গায় আমার প্রাণ রে। আরে যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জনাসি কৃষ্ণ ভজে সে গায় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের নিতাই গৌর হরি বল। নাম রে। মা দেখতে দেখতে সুদামার বয়সটা একটুখানি বাড়লো। সুদামার মা রচনা দেবী সুদামার বাবাকে বলছে, মানে স্বামীকে বলছে, স্বামী আমার সুদামা তো দেখতে দেখতে মোটামুটি তো একটু বড় হয়েছে, তা আজকে যদি আমরা সুদামার ওই মানে দেখে শুনে যদি একটা বিবাহ দিয়ে দিতে পারি তাহলে তো অন্তত বৌমার মুখটা তো দেখে যেতে পারবো। কি গো মা, ছেলে যদি বড় হয় মায়ের একটা চিন্তা করে না যে আমাদের শরীরের অবস্থা তো ঠিক নেই, কখন আছি কখন থাকবো না তার ঠিক নেই। ছেলেটার বিয়ে দিয়ে গেলে অন্তত দেখলাম যে বাবা যাই হোক না কেন বৌমাটাও এসে গেছে, ওরা ওদের জীবন সামলাবে। তা এই মনে করে সুদামার মা স্বামীকে বলছেন, স্বামী আমাদের সুদামার একটু বিবাহের ব্যবস্থা করলে হয় না? তাহলে বৌমার মুখটা দেখে তো যাব। আসতে মায়েরা এবার যখনই বলেছে মোটুক কি আর দেরি করে, তাড়াহুড়ো করে একটা মেয়ের সঙ্গে বিবাহ করে দিন ধার্য করে ফেললেন। ইতিমধ্যে মায়েরা যে মেয়েটির সঙ্গে বাবা বিবাহ দিলেন সেই মেয়েটির নামটা হচ্ছে কুচেলা দেবী। খুব সুন্দর দেখতে, সুন্দরী মা। সুদামার সঙ্গে বিবাহ হলো, নাম হলো কুচেলা। কি নাম বললাম মা? কুচেলা দেবী। শোনেন, এবার সুদামার সঙ্গে কুচেলা দেবীর বিবাহ হলো। বেশি নয়, মাত্র কটা দিন কাটলো, কটা মাস কাটলো, মাত্র কটা মাস কেটেছে। কি সর্বনাশ হলো জানেন? বিবাহের কটা মাস পরে সুদামার পিতা, সুদামার মাতা এক এক করে মৃত্যুবরণ করল। কটা মাস পরে সুদামার বাবা মারা গেল, তার কটা মাস পরেই তার মা মারা গেল। এবার সুদামার মা আর বাবা যখন দুইজনেই চলে গেল জগৎ ছেড়ে, সুদামার জীবনে নেমে এলো চরম দুঃখ। ভক্তমণ্ডলী মায়েরা, সুদামা বাবার যে বাড়িটা ছিল সেই বাড়িটাও বিক্রি করে দিলেন, বাবার যে জমি জায়গা ছিল সেটাও বিক্রি করে দিয়েছে, যতটুকু টাকা পয়সা সোনা দানা গয়নাকাটি ছিল সেইগুলো বিক্রি করে দিলেন। একেবারে নিঃস্ব হয়ে রাস্তার ধারে তাল পাতা দিয়ে খড়ের চাল তৈরি করে বাঁশের জানালা করে কুড়ে ঘর করে কুচেলা দেবীকে রাখেন। হোমা, যারা পতিব্রতা নারী হয় না, একটা কথা শোনেন, যাদের স্বামীর ওপরে ভালোবাসাটা অনেক বেশি, যারা স্বামীকে স্বামী মনে করে ভালোবাসে না, যারা স্বামীকে স্বামী দেবতা মনে করে ভালোবাসেন, তারা না ওই গাড়ি বাড়ি
দামি শাড়ি গয়নাকাটি পেলেই যে স্বামীকে ভালোবাসবে আর না দিলে যে ভালোবাসবে না, ওটা কিন্তু নয়। যে স্ত্রী নিজের থেকে স্বামীকে বেশি ভালোবাসে, সেই স্ত্রী স্বামীর কাছ থেকে একটা জিনিস শুধু চায়। স্বামীকে শুধু মনে মনে বলে যে স্বামী, তোমার পবিত্র ভালোবাসাটা যদি আমি পাই, আমি তালপাতার কুঁড়ে ঘরেও নিজেকে রানীর মতন ঘোরাফেরা করব। স্বামীর পবিত্র ভালোবাসা থাকলে প্রত্যেকটা স্ত্রী কিন্তু নিজেকে খুব সুখী মনে করেন, নিজেকে রানী মনে করেন। আজকে কুচিলা দেবীকে তালপাতার ঘরে রেখেছে, বাঁশের জানালা তৈরি করে দিয়েছে, খড়ের ছাউনি করে দিয়েছেন, কিন্তু কুচিলা দেবী স্বামীকে একটাও কিচ্ছু কথা বলেনি, কোনোদিন চোখে চোখ রেখেই কথা বলেনি। অথচ সেই কুচিলা দেবী কোনোদিন পান্তা খেয়ে দিন কাটায়, শুকনো মুড়ি খেয়ে দিন কাটায়, ফেনা ভাত খেয়ে দিন কাটায়, দামি শাড়ি পরে না, তাতেও সংসারে শান্তি। তবে একটা কথা বলি মায়েরা, সংসারে যতই টাকা পয়সার অভাব থাকুক না কেন, যে সংসারে শান্তি বিরাজ করে সেই সংসারে টাকার অভাব কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। আজকে কুচিলা দেবী স্বামী স্ত্রী দুজনে কি সুন্দর সংসার করছে। সকাল বেলায় সুদামা ভিক্ষায় যায়, যতটুকু পায় ফুটিয়ে কৃষ্ণের চরণে প্রসাদ করে দু মানুষে পায়, এটাই ছিল তাদের নিয়মিত রুটিন। কিন্তু মা প্রত্যেক দিন ভগবানের সেবা করে, ভিক্ষা করে, কিন্তু একটা কথা আপনাদের বলে দিই, এই যে এখানে মায়েরা বসে আছেন, বলুন তো মা, আপনারা সংসারের হাজার দুঃখকে দাঁতের ওপরে দাঁত চেপে রেখে সহ্য করে ফেলতে পারবেন, কিন্তু একটা জিনিস কিন্তু এ জগতের কোনো নারী কিন্তু সহ্য করতে পারে না। মেয়েদের মধ্যে একটা বিশেষ সত্য আছে, বিশেষ একটা স্বভাব আছে, যেটা পুরুষ মানুষের মধ্যে সেটা নেই। মায়েরা, স্বামী যদি একদিন খেতে নাও দেয় সেটাও মেনে নিতে পারবে, যদি কোনোদিন পান্তা খাইয়ে রাত্রির কাটায় মায়েরা সেটাও মেনে নেয়। হাজার দুঃখকে মাথায় করে নিয়ে বয়ে যাবে, একটা জিনিস কিন্তু কোন স্ত্রী মেনে নিতে পারেন না, সেটা কি? সেটা হলো নারীর লজ্জা ঢাকার জন্য মিনিমাম একটা ভালো শাড়ির দরকার হয়। দামি শাড়ি দিতে হবে এমন কোনো কথা নয়, শুধু নিজের অঙ্গটাকে ঢাকতে গেলে একটা মিনিমাম একটা ভালো শাড়ির দরকার। সেটুকু যদি না থাকে তাহলে কিন্তু কোনো নারী তার মাথাটা কিন্তু ধরে রাখতে পারে না, ঠিক রাখতে পারে না। আজকে কুচিলা দেবী এতদিনে স্বামীর ওপরে কোনো কথাই বলেনি, কিন্তু একটা শাড়ি পরে 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 কতদিন কাটবে। দেখতে 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 দেখা গেল কয়েকটা মাস, কটা বছর কাটতে কাটতে একদিন দেখা গেল কুচিলা দেবী যে শাড়িটা পরে পাড়ার মানুষের কাছে দাঁড়িয়ে কথা বলে, সেই শাড়ির শত জায়গায় ছিদ্র হয়ে গেছে। যখন ছেঁড়া শাড়িটাকে পরে অঙ্গের এই দিকটা ভালো করে ঢাকতে যায়, তখন দেখা যাবে অন্য দিকটা সরে যায়, আবার অন্য দিকটা ঢাকতে গেলে দেখা যায় আরেকটা দিক সরে যায়, আলগা হয়ে যায়। এটা তো মেনে নিতে পারছে না। শতবার চেষ্টা করেছিল, কুচিলা দেবী হাজারবার চেষ্টা করলো। বাবা, এই সামনের বাচ্চাগুলোকে যদি অস্থির এইভাবে যদি বাচ্চাগুলো কিলবিল করে, কি করে গান হয় বাবা? কমিটির দাদা ভাই বাবাদেরকে বলছে, একটু বাবা হাত জোড় করে অনুরোধ করছে, বাচ্চাগুলোকে এই আইঢাই থেকে একটু সরা। এই বাচ্চার মা বাবা কে আছেন? একটু মায়েদেরকে বলি বাচ্চাটাকে নিয়ে পিছনে বসো। বাচ্চা আইঢাই করলে কি করে গান হয়? এখানে বিরক্তি বোধ হচ্ছে। সমানে কথা বলে চলেছে, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আস্তে। এইবার কুচিলা দেবী তার ওই ছেঁড়া শাড়িটাকে অঙ্গে জড়িয়ে তার লজ্জাটাকে ঢাকতে পারছে না দেখে কুচিলা দেবীর মাথাটা গেল গরম হয়ে।
সংসারে অভাব থাকলে স্বভাবটাই মানুষের নোংরা হয়ে যায়। অধিক অভাব মানুষের স্বভাব নষ্ট হয়। ছেঁড়া শাড়িটাকে পরে কুচেলা দেবী দুপুর বেলায় স্বামীকে বলছেন, স্বামী স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা। আর একটা কথাও আমি জানি, যে বাড়িতে নিত্যদিন কৃষ্ণ নাম করে তার বাড়িতে নাকি অভাব থাকে না। তার স্বামী, যার বন্ধু রাজা হয় তার তো অভাব থাকার কথা নয়। স্বামী স্বামী, একটা কথা বলি, আপনি একটা কাজ করুন, আপনি বরং আমাকে ঘরের মধ্যে কয়েকটা দিন রেখে দিয়ে আপনি একবার দ্বারকায় গিয়ে আপনার ভাই কানাইকে বলুন, তাহলে আমাকে আর এই এত জ্বালা দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয় না। কুচেলা দেবীর এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সুদামা বলে উঠলেন, কুচেলা তুমি কি বলছো? কাকে কি বলছো? কার সামনে কি কথা বলছো তুমি জানো? শোনো, ভালো করে শোনো। আমার বন্ধু ভাই কানাইকে আমি এত ভালোবাসি, আমি তার মুখের শুধু ইট খেতে গিয়ে আমার শরীরের গয়নাগুলো তাকে আমি খুলে দিতাম। আর আজকে তুমি আমাকে বলছো আমার ভাই কানাইয়ের কাছে হাত পেতে টাকা চাইবো? কুচেলা, আমি না খেতে পেয়ে যদি মরেও যায় আমি ভাই কানাইয়ের কাছে গিয়ে টাকা চাইতে পারবো না। আমি সংসারের অভাবের কথা আমার কানাইকে আমি কোনোদিন বলতে পারবো না। আমি তুমি যাই বলো কুচেলা, আমি বলতে পারবো না। ওমা, যখনই সুদামার চোখে এক ফোঁটা জল গড়িয়ে গেল, কুচেলা দেবীর সঙ্গে সঙ্গে 100 ফোঁটা নয়নের জল রিটার্ন আসলো। যে স্বামীকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, ভেতর থেকে যে পতিব্রতা নারী স্বামীকে ভালোবাসেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেই স্ত্রী কোনোদিন স্বামীর চোখের জল সহ্য করতে পারে না। যখনই আজকে সুদামা কেঁদে উঠেছে, কুচেলা দেবী সঙ্গে সঙ্গে নিজে কেঁদে ফেললেন। সুদামাকে সামনে ডেকে নিয়ে বললেন, স্বামী, কথাটাকে ঘুরিয়ে দিলেন, স্বামী আপনি কিছু মনে করবেন না, আসলে না ওই মানে মানে আপনাকে ওই ব্যথা দেওয়ার জন্য কথাটা বলিনি। আসলে আমি মনে মনে কয়েকটা দিন ধরে ভাবছিলাম, আমি তো আপনার পাশে পাশেই কাটাচ্ছি, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনাকে আমি জানি, আপনাকে আমি বুঝি। আমি শুধু দেখলাম যে আপনি অনেকগুলো বছর আপনার ভাই কানাইকে দেখেননি, তাই জন্য আপনার মনটা খুব অস্থির হয়ে উঠেছে। সেই জন্য শুধু আমি বলতে চাইছিলাম ভাই কানাইকে দেখে চলে আসুন, আর আমি কিছু বলতে চাইছি না। কি বললে কুচেলা? এই কথাটা তুমি ঠিক বলেছ, এইটা তুমি ঠিক বলেছ। আমি ওই কয়েকটা দিন যেন ওই রাত্রিরে ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গিয়ে বুকের ভেতরটা যেন ভাই কানাইয়ের জন্য খা খা করে ওঠে। কবে যাবেন স্বামী, কবে যাবেন? আজকে আপনি যাবেন? আপনি যদি আজকে যান, ভাই কানাইকে এই অভাবের কথাটা যেন বলবেন না। ভাই কানাই যদি জিজ্ঞেস করে সংসার কেমন চলছে, আপনি বলবেন খুব ভালো আছে, আমাদের সংসারে কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমি যতটুকু জানি স্বামী, সংসারে অভাব থাকুক, শান্তিতে তো আছি, এর থেকে বেশি কিছু দরকার নেই। আপনি চলে যান। যাবো তো, যাবো তো, কিন্তু একটা আবার কিন্তু কি, আবার কিন্তু কি, কিন্তু আছে, কিন্তু আছে। তুমি জানো না, তুমি বুঝতে পারছো না? কোনো মানুষ যদি আত্মীয় বাড়ি প্রত্যেক দিন যায়, প্রতিদিন যদি আত্মীয় বাড়ি যায়, হাতে করে কিছুই নিয়ে যেতে লাগে না। কিন্তু 10 বছর ছাড়া, 20 বছর ছাড়া কোনো আত্মীয় যদি কোনো আত্মীয় বাড়িতে যায়, হাতে করে কিছু যদি না নিয়ে যাওয়া যায়, ভদ্রতা বজায় থাকে কি?
কুচেলা, আমি অনেকগুলো বছর আগে ভাই কানাইকে দেখেছিলাম, আর আজকে যদি ভাই কানাইয়ের কাছে যায়, কিছু যদি না নিয়ে যায় তাহলে তো আমার ভালো লাগবে না কুচেলা। তাই তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা। তবে সে আমি করিতে পারি দ্বারকায় গমন কুচেলা। বলছে যদি কিছু এনে দিতে পারো উপায়ন, উপায়ন মানে হচ্ছে উপহার। আজকে সুদামা তার স্ত্রীকে বলছে কুচেলা তুমি যদি কিছু এনে দাও আমার ভাই কানাইয়ের জন্য, আমি এক্ষুনি চলে যাব, কোনো বাধা মানব না। তখন কুচেলা দেবী বলছে স্বামী, আমি আমি আপনার ভাই কানাইয়ের জন্য কি আনতে পারি বলুন? আপনিও যে ঘরে থাকেন আমিও তো সেই ঘরে থাকি, আমি কি আনতে পারি? যা কিছু এনে দেবে, যা কিছু, তুমি সামান্য কিছু এনে দাও। আমার ভাই কানাইকে আমি যতটুকু জানি যে তাকে ভালোবেসে যে যেটা দেবে সে বাহু দুটো বাড়িয়ে কাছে টেনে নেবে, তুমি যা কিছু পারো এনে দাও, কোনো দুঃখ নেই। তখন এইবার কুচেলা দেবী বলছে ঠিক আছে স্বামী, তাহলে আজকে একটা কথা বলে দিই, আপনি কিন্তু আর ঘর থেকে বার হবেন না। আজকে আপনি ঘর থেকে বার হবেন না, আজকে আমি ঘর থেকে বেরোবো। আজকে আমি ভিক্ষার আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে দাঁড়াবো, লোকে যেটা আমাকে দেবে সেটাই আপনাকে দেব, ওইটা নিয়ে আপনি ভাই কানাইয়ের কাছে যাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই প্রসঙ্গে একটা কথা বলি, আজকে কুচেলা দেবী আপনাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় বেরিয়েছেন। লীলার মধ্যে যেমন কুচেলা দেবী তিনি আজকে ভিক্ষায় বেরিয়ে যাচ্ছেন কৃষ্ণের কাছে উপহার হিসাবে। আর এই প্রসঙ্গে এইখানকার যারা আমার মায়েরা এক জায়গায় হয়ে এই কীর্তন আয়োজন করেছেন এবং বেশ কিছু মা জননীগণ তাদের প্রাণ ভক্তি ভালোবাসা মিশিয়ে এই যে এত সুন্দর অমৃতের ভাণ্ডার তৈরি করেছেন শুধুমাত্র কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য। আর সেই সেবার উদ্দেশ্যেই আজকে আপনাদের কাছে কুচিলা দেবীর ভাবে ভাবিত হয়ে আপনাদের কাছে একটু ভিক্ষার আঁচল পাতবে। আর আপনারা যারা আছেন তারা রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবে এই ভেবে যে মায়েরা আপনাদের কাছে যাবেন, যে বাবারা আপনাদের কাছে যাবেন, তাদের আঁচলে আপনারা কিছু ভিক্ষা দেবেন। আজকে কুচিলা দেবী ভিক্ষায় বেরিয়েছেন এই ভাব মনে করে আপনারা তার ভিক্ষার আঁচলে দিয়ে দেবেন। আজকে এখানে যে কীর্তনটা হচ্ছে মহিলা কমিটির মধ্য দিয়ে আজকে কীর্তন, এবং তাদের ডাকেই আজকে আমি এসেছি, তাদের আমন্ত্রণ, তাদের পরিষেবা সবকিছু নিয়ে আজকে আমি কীর্তন গাইছি। তাই আজকে কুচিলা দেবী বেরিয়েছেন, আমায় ভিক্ষা দাও গো। কুচিলা দেবী বেরিয়েছে ভিক্ষায়। নগরবাসী কিছু মা আছেন যারা বেরিয়ে যান ভিক্ষায়, আর যারা আছেন ভক্তবৃন্দ তারা ভিক্ষা দিয়ে দেবেন মায়েদের ঝুলিতে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা।
তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষায় বেরিয়ে গেল কুচেলা দেবী। পাড়ায় গিয়ে পূর্ব দিকের পাড়ায় যাদের বাড়িতে গিয়ে ভিক্ষায় বেরিয়েছে, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ একটু কথা কম বলে বলে ভিক্ষা দেবেন বাবা, হই হুল্লোড় করে নয়। এত কথা বললে হয়? বেশি কথা বলবেন না, কথা কম। আস্তে বলুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যখন আমি চুপ করে যাই বলেনি, আর আমি বললেই বলে। বেশি কথা হবে না মায়েরা, বেশি কথা না, হালকা হালকা। কুচিলা দেবীর ভূমিকায় বেরিয়েছেন আর আপনারা সেই ঝুলিতে ভিক্ষা দিচ্ছেন। সুদামার স্ত্রী কুচিলা ভিক্ষায় বার হয়েছে। পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, একটা গ্রামের 4টি দিকে ভিক্ষায় বেরিয়েছিলেন, কিন্তু কেউ সহজে ভিক্ষা দিতে চায় না। কুচিলা দেবীকে দেখলেই রেগে ওঠে। পাড়ার মানুষজন কুচিলা দেবীকে ডেকে ডেকে বলে, ওগো আজকে তুমি ভিক্ষায় বেরিয়েছো, তা তোমার স্বামীর কি শরীর খারাপ? প্রত্যেক দিনই তো তোমার স্বামী ভিক্ষায় বের হয়ে, তা আজকে তুমি হঠাৎ করে সকালবেলা বেরিয়েছো কেন? তখন কুচিলা দেবী বলছেন, ওগো আমার স্বামীর শরীর খারাপ নয়, এই যে প্রত্যেক দিন তোমাদের বাড়িতে আমার স্বামী আসেন, তোমরা যে যেটা পারো আমার স্বামীকে দাও, ওগুলো নিয়ে না আমরা বাড়িতে 2 মানুষই খাই। আর আজকে আমি যে তোমাদের কাছে এসেছি, তোমরা যদি আমার ভিক্ষার ঝুলিতে কিছু দাও, ওটা আমাদের পেট চালানোর জন্য নয়, ওই সম্পত্তি রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবে। তাই জন্য কুচিলা দেবী বলে উঠলেন, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। তাই ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও মা।